হারমোনিয়ামটা ক্লিয়ার করেন তো ভাই। এই হারমোনিয়ামের মতো লাগতেছে না, হারমোনিয়ামটা বাজতেছে হারমোনিয়ামের মতো লাগতেছে না। এত সুন্দর মাইক আপনি একবার ঠিক করবেন রাত বেরো চলবো কি নাকি? এত ভালো মাইক আপনি। আমার গানটা চলে আসলো আমার এই বইনের কথা অনুসারে। প্রশ্ন করছে যে জায়গায় আমি গানটাও নিয়ে ওই জায়গায় দাঁড় করাবো। একটা গানের ভিতরে তার রেফারেন্স দুইটা গানের ভাব। একটা হলে ডাবা ডাকি, আর একটা হলে যে এই যে খাজা খিজির আলাইহিস সালাম, এবং তিনি আল্লাহর ওলিও এবং নবীও দুটোটাই, অর্থাৎ ডাইরেক্টলি বলা যায় না উনি আল্লাহর নবী, এবং ডাইরেক্টলি বলা যায় না উনি আল্লাহর ওলি। আমরা দুটোটাই ভাবি, নবী হতে পারে এবং আল্লাহর ওলিও হতে পারে। আমি এই দিক থেকে আমি একটা গান আমি আপনাকে বলবো, বলার পরে আমি কিছু কথা বলবো। আমার গানটা আপনারা যদি জ্ঞানী লোক হন, এই ইউটিউব চলতেছে, আমি মনে করি আমার ভাইয়েরা ইউটিউবটা সুন্দর করে আমার ক্যামেরাটা নিয়ে নিবে, সুন্দর করে শোনাইবে আমি কি গান গাইলাম এর কথা অনুসারে। পরে বলে দিবে সন্ধানে আছে যার জিন্দা খানদানে, পরে বলে দিবে সন্ধানে আছে দিবে সন্ধানে, পরে বলে দিবে সন্ধানে গো, বলে দিবে সন্ধানে আছে যার জিন্দা খানদানে, পরে বলে দিবে সন্ধানে গো, বলে দিবে সন্ধানে আছে দিবে সন্ধানে। আবু হায়াত নদী আছে, হায়াত নবী আছে, আবু হায়াত নদী আছে কোনখানে আছে যার জিন্দা খানদানে, পরে বলে দিবে সন্ধানে গো, বলে দিবে সন্ধানে আছে যার জিন্দা খানদানে। ওরা বলে দিবে সন্ধানে গো, বলে দিবে সন্ধানে আছে তিনটা সন্ধানে, ওরা বলে দিবে সন্ধানে গো, বলে দিবে সন্ধানে আছে তিনটা সন্ধানে। সেই নদীর উদাহরণ পানি বাবা নদী দিয়া বেসে যায় কত মুক্তায়ার মনি, সেই নদীর উদাহরণ পানি বাবা নদী দিয়া বেসে যায় কত মুক্তায়ার মনি, ওরে যে পেলে সে ধনে ধনী, এ পায়েছে ধনের ধনী, যে পেলে সে ধনে ধনী সফল জনম ভুবনে আছে যার জিন্দা খানদানে। ওরা বলে দিবে সন্ধানে গো, বলে দিবে সন্ধানে আছে তিনটা সন্ধানে, ওরা বলে দিবে সন্ধানে গো, বলে দিবে সন্ধানে আছে তিনটা সন্ধানে। কম দেন। আমার খাজা খিজির আলাইহিস সালাম কি জিন্দা না উনি মরা? আর যদি জিন্দা থাকে তাহলে কই আছে? আমার গানের ভাষায় বলছে তরে বলে দিবে সন্ধানে আছে যার পীর জিন্দা খানদানে। আরে এই জায়গার ভিতরে যদি জ্ঞানী লোক হন আমার মুক্তার কিছু কন লাগবো না, ইশারায় বুঝবেন। আর যদি কোন কন লাগবো তাহলে আমি বাড়ায় কমু, আপনারা শুনবেন। হ্যাঁ তাই তো। আবু হায়াতের মর্ম যে জানে মারফত হাসিল আছে তাহারি কাছে, ওরে আবু হায়াতের মর্ম যে জানে ও বাবা মারফত হাসিল আছে তাহারি কাছে, ওরে অত সাধন করো দিয়া, অত সাধন করো দিয়া, অত সাধন করো দিয়া মোজে গুরু চরণে আছে যার সন্ধানে, তোরা বলে দিবে সন্ধানে গো, বলে দিবে সন্ধানে আছে তিনটা সন্ধানে,
ওরা বলে দিবে সন্তানে গো বলে দিবে সন্তানে আগে পিণ্ড খানজানে নাই তো সুধী মণ্ডলী, এই পৃথিবীর বাদশা ছিলেন শাহ সেকান্দার, জুলকারনাইন তাহার নাম এই ও বাবা শুনেন তার বিষয়, মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে কি হইব এই উপায়। বাদশা শাহ সেকান্দার জুলকারনাইন তিনি একদিন মনে মনে চিন্তা করলেন, আমাকে আল্লাহ পাক এত বড় বাদশাহী, এত রাজমহল খানা দিছেন, আমার এগুলি রাখার জন্য আমি যদি চলে যাই পৃথিবীর থেকে তাহলে এগুলি কি হবে, আমার উপায় কি হবে। ওনার ভিতরে একটা লোভ আসলেন যে এমন কোনো বস্তু কি আছে যে জীবনে অমর হওয়া যায়। বাদশাহ জুলকারনাইন শাহ সেকান্দার জুলকারনাইন দরবারে দুই ব্যক্তি চাকরি করতেন। এক ব্যক্তি যে যার নাম করলেন খিজির আলাইহিস সালাম, আরেকটা ব্যক্তি উনি হলেন লুকমান হাকিম। এই দুই ব্যক্তি চাকরি করতেন। উনি প্রশ্ন করার সাথে বলল, হ্যাঁ এমন একটি বস্তু আছে, ওই বস্তু সাধন করলে আর তার মৃত্যু নাই, তিনি অমর হয়ে থাকবে। আরে কও কি এমন কোন বস্তু আছে তার মৃত্যু হবে না, তিনি অমর হয়ে থাকবে। ঠিক আছে, তাহলে সন্ধানটা কিভাবে কয়, এখানে না বহুত দূরে যাইতে হবে, যদি আপনারা ওই জায়গায় যান তাহলে এটা সন্ধান পাবেন। হাঁটিতে হাঁটিতে বাদশা কি কর্ম করিল, হাজারো সৈন্য নিয়া তিনি রওয়ানা হইল। আমি ছোট্ট করে দুইটা কথাতে আপনাকে দিতে পারতাম, আমি তো ভাঙ্গিয়া কবে লাগছি কেন, আপনাদেরও কাজে লাগবে, কারণ এই কথা শুনলে আপনাদেরও কাজে থাকবে। তো বাদশা চলে গেল, হাতের ভিতরে বললো ওই জায়গায় এমন একটা অন্ধকার থাকবে, ওই জায়গার নাম হলো কুহুকাপ, ওই জায়গার নাম কুহুকাপ। যখন কুহুকাপের সামনে গেলেন বাদশা মনে মনে চিন্তা করে, তা আমি তো সামনে এসে পড়ছি, গেছে বাদি এই দুনিয়ার থেকে অন্য একটা দুনিয়ার মতো জগতে চলে গেছে। যাইয়া খুঁজতে লাগলো বাদশা খিজির আলাইহিস সালামের হাতে একটি পাথরের মতো একটা পাথর ছিলেন, যে এইটা আপনার হাতে রাখেন। মানিক রতন নিয়ে তিনি চলে গেলেন ওই জায়গার ভিতরে। মানিক দিয়ে যখন আরে সন্ধান পায় না পাওয়ার কারণে খাজা খিজির আলাইহিস সালাম কি কর্ম করিল, ওই বাদশার দরবার থেকে তার সাথে রওনা হইল। খিজির আলাইহিস সালাম বলে, ঠিক আছে আপনারা এদিকে যান, একজন এদিকে যান, খুঁজতে থাকেন, যাইয়া দেখে মণিমুক্তা হীরা কাঞ্চনের কোনো অভাব নাই, যেই বস্তু খাইলে বাবা অমর হবে আপনাদের জানা। পাগল হয়ে খুঁজতে ছিল বাদশা জুলকারনাইন, খুঁজতে খুঁজতে পাগল হলো সবাকে শুধায়। আর খাজা খিজির আলাইহিস সালাম জুলাই থেকে ওই পাথরটা হাতে যখন নিছে, ওই জায়গার ভিতরে চাঁদের মতো আলো, দিনের মতো আলো হয়ে গেছে, আরে ঝলমল ঝলমল করতেছে। যাইয়া সন্ধান পায় খাজা খিজির আলাইহিস সালাম, সাধন করে, সাধন করার পরে তার আর জন্ম মৃত্যু নাই, তিনি অমর হয়ে গেলেন। তিনি এই জগতে আর মরবে না, তিনি এখন বর্তমানে আছে ওই যে যেই পানির কথা বললাম। এখন সহিভাবে জবাব দিলাম, বাবা অনেক কথা ছিল, এই স্টেজে জবাব দিল সিরাজ দেওয়ান, কেমন জানি হলো। আপনাদের খারাপ লাগছে কথাটা? ভালো না? ধন্যবাদ। তো আবু হায়াতের ওই পানি খেয়ে বাবা আবু হায়াত তিনি অমর হয়ে গেল।
এখন আমার এই গানের পর্বে ওই জন্য ডাবার কথা আইলো। আমি বাড়াবো না, আমার এলাকা দূরত্ব এলাকা থাকলে বলতাম, তাও ওই ইউটিউবের জন্য দুইটা কথা আমি কইলাম, কারণটা কিছু না কই তাহলে সমস্যা হইতে পারে, জিগাইছে কয়ে পারে না। ও বাবা সেই নদীর পিছিলা ঘাটা জেনে শুনে কত লুটি আছে ভাতা, এই নদীর বীজ লাগাটা ও বাবা জেনে শুনে কত লোক দিয়াছে ভাতা, ওরে মুর্শিদি রূপে হৃদয়াটা 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 ভাই কিরে কাল সামনে আছে যাত্রী চিন্তা খানদানে, বলি দেখি সন্ধানে আগে বিচিন্দ সন্ধানে, ওরে বলে দিবে সন্ধানে গো বলে দিবে সন্ধানে আগে বিচিন্দ সন্ধানে। তাই তো শুনি। আমি আপনার বাজনা শুনুন, পাবলিকে শুনুন লাগবো না, আমি শুনলি তো আপনি আপনার তো আমার আপনার বাজনা শুনো, আমি আমার যতটুকু লাগবো ওটা আমি শুনুন, আমি শুনলি তো আমার গান হয়ে যাবো। পাইয়া ডাবা আমি হইয়া গেছি হাবা, ভুলে গেছি বাবা জগৎ জননী। ডাবা কি? ডাবাই যে আপনার মতো একজন, আরে এই ডাবা পাইয়া এনে মামুনের আছে বেজার এবারে যে বয়তি সিরাজ দেওয়ান আমাকে কি কইল লোক, আরে ডাবা হলো ঘরের বউ। এই বউ যদি একবার ঘরের ভিতরে নিয়ে পারে স্বামীরে, আর কের কথা কয় না, আরে হাত নামিছে। সত্য সত্য। এই ডাবা হইলে ঘরের বউ, বউ পাইলে আর বাপ মা চিনে না। হ্যাঁ আর যারা প্রকৃত সন্তান তারা পিতা মাতার ভজন সাধন করে, খেজমত করে, মার কথা বাবার কথা মনে করে। আর যারা কুপুত্র তারা হলো এই ডাবার কথা বলে। আরে এই তো তাহার কথা ছিল, আমি জবাব দিলাম তারে। আমার তো একটা কথা বাবা আসিয়া পরে, বাবের কথা জোড়া গাতা বাইরে বললে নাই আর সে। সিরাজ দেওয়ান একটা কথা কেউ সারা রাতে একটা কথাই কম, কারণ আমার বইনে কইছে দেখে আমি পিছে পিছে যে এক কথা না কই তাহলে আপনারা কবেন কি সিরাজ জানে না। আরে তবে আমাকে এলাকায় কিছু জানি না, সারা বাংলাদেশই জানে কিছু জানে নাকি, আমাকে এলাকায় তবু জানে না। আপনার কাছে একটা কথা আপনি বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থাৎ তোমার প্রতি আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার প্রতিও হোক। আমার শুধু জানার বিষয়, সালাম দেওয়ার সাথে সাথে ওই লোক মারা গেছে। আরে যখন সালাম দিছে দেওয়ার সাথে সাথে ওই লোক মারা গেছে। গুজামিল দিলে চলবে না ভাই, ওইটা কোরআন থাকতে হবে। মৌখিক কথা চলবে না ভাই, ওই কথা হাদিস থাকতে হবে। আমি কিছুই কম না সারাইতে একটা কথা কইলাম, কারণ আমার উস্তাদ আরিফ দেওয়ান সাহেব, আমার বোনের উস্তাদ আরিফ দেওয়ান সাহেব, আমি আরিফ দেওয়ানের কাছে ধনগুলোর টাকা পয়সা ইউটিউবের মধ্যে কই ইচ্ছে চাই না। আমি চাই, আমি বন্ধু হারা পাগলিনি, আমি আরিফ দেওয়ান সাহেবের কাছে চাই, দয়াল তুমি আমার হও বা না হও, আমি যে তোমার হইছি এটা সারা বাংলাদেশের মানুষ জানে, বিশ্বের মানুষ জানে। আরে তুমি আমার হও আর তাহলে না হও। বোন তোমার কাছে আমার একটা কথা জানার বিষয়, এই যে আসসালামু আলাইকুম এটা রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নেওয়ার সাথে সাথে তিনি মৃত্যুবরণ, তার কারণ হ্যাঁ তাই তো। কোরআন থাকতে হবে। এই তো আমার কথা ছিল, জবাব দিয়া প্রশ্ন করলাম তারে।
সারা রাত্র একটা কথা কম না এই আসরের ভিতরে। পরে বলে দিবে সন্তানে বলে দিবে সন্তানে আছে বিচিত্র সন্তানে ওরে বলে দিবে সন্তানে রে বলে দিবে সন্তানে আছে বিচিত্র সন্তানে। সেই নদীর পিছলা ঘাটা ও বাবা জেনে শুনে কত লোক দিয়াছে ভাতা। সেই নদীর পিছলা ঘাটা ও বাবা জেনে শুনে কত লোক দিয়াছে ভাতা। দয়াল করি দয়াটা দয়াল করি দয়াটা ভয় কিরে কাল সাবলে আছে জাতি চিন্তা খানদানে। ও তারা বলে দিবে সন্তানে যে বলে দিবে সন্তানে আছে বিচিত্র সন্তানে তারা বলে দিবে সন্তানে যে বলে দিবে সন্তানে আছে বিচিত্র সন্তানে। দেওয়ানা লেপ কান্দে বলে ওই ওরে শুনো বালেক ওরে দেওয়ানা লেপ চান্দে বলে হীরা দেওয়াল বলি আমি আবু হায়াতের ঘাটে যাবি মন কইরা লবি কইরাল বিষয় আরে আবু হায়াতের ঘাটে যাবি কইরাল বিষয় সাধন করো যাহা সকল সাধন করো দয়া ওদের গুরুত্ব দে আছে জাতি চিন্তা খানদানে। তোরা বলে দিবে সন্তানে গো বলে দিবে সন্তানে আছে বিভিন্ন সন্তানে তোরা বলে দিবে সন্তানে গো বলে দিবে সন্তানে আছে বিভিন্ন সন্তানে। ওরে আবু হায়াত যদি আছে আবু হায়াত যদি আছে আবু হায়াত যদি আছে কোনখানে আছে জাতি চিন্তা খানদানে। তোরা বলে দিবে সন্তানে গো বলে দিবে সন্তানে আছে জাতির চিন্তা খানদানে। আমার বোনে জানি রাগ না করে। এই রহিম ভাই ভাই তুই খেয়াল করো আমি গান গাইবে লাগছি ভাই না কারণ হলে কি আমি আপনাকে বলি আপনাকে দিয়ে আমি একটা বয়ে দিই আর আমি যখন স্টেজ দাঁড়াম তখন চিন্তা করতে হবে আপনার মনিক খারাপ হয়ে যায় আমার গানটা কেমন সুন্দর হইব এই ব্যবস্থাটা আপনারা করবেন। আমি আপনাকে যদি বারবার অমুক কই তমুক কই গানটা সেটিং করতে হবে। তবে যাই হোক আমার বোনের আমি আনছি ভালোবাসাতে আনছি মায়া করে আনছি আমার বোনে জানি কায়েম রাগ না হয় এই যে আমার কথায় আমি কিন্তু রাগ করে কই নেই আমি পরীক্ষা করার জন্য কইছি কারণ মুসলমানের 5টা স্তম্ভ নাকি রোজা নামাজ হজ যাকাত কালেমা আমি কিন্তু তার জিগাই নেই জিগাইছি এইটার ভিতরে এই গুন্ডির ভিতরে একটা কাম আছে এটা মুসলমান সালাম দিলি বলতে উনি মুসলমান এইটা দিলে রহমত আর ওইটা দিলে মরে গেল কারণটা একটা কথা তাই একটা গানে চলে যায় নাকি বেশি কথা কম না আবার উস্তাদের কাছে বিচারও দেওয়া পারে যে আমার নিয়ে এই কাম করছে। মালজোড়া গান আমি যে জায়গায় গান করছি আমার বোনে কিন্তু গান শুনছে নাকি দরবেশ ভাই আজকে এই জায়গায় থেকে যে একটা গানও বোনে আমার গায় আমি মনে করলাম যে মালজোড়া গান হয়ে গেছে আরেকটা গান গায়ে আমি বহি দেখি আমার বোনে কি করে এই জায়গায় যায় আবার কি করে ওরে তার সাক্ষী আছে আরে তুমি তোর বান্ধ
ছানা আরে সরল হয়ে আছে যেই জোনা সাক্ষী আছে মুগ্ধর বান্দ ওরে ওদের সাক্ষী আছে ভূতের বান্ধব সাক্ষী আছে মুগ্ধর বান্দ উপবাসে মাখন ছানা সরল হয়ে আছে যেই জোনা সরলে জলবি সেনা সরল হয়ে আছে যেই জোনা ওরে ওদের সাক্ষী আছে ভূতের বান্ধব ওরে ওদের সাক্ষী আছে ভূতের বান্ধব ওরে দয়া উমরে বাজে ভাগন ছায়া সরল হয়ে আছে যেই দোনা ও সরলে গরল সেবা সরল হয়ে আছে যেই দোনা মনরে মনরে পদ্ম পুষ্প জলে বাসে মল্লিক ভাই পদ্ম পুষ্প জলে বাসে কি সুন্দর মনের উল্লাসে কত কখন জলে মিশে না পদ্ম পুষ্প জলে বাছে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কখন জলে বিষে না পদ্ম পুষ্প জলে বাসে কি সুন্দর বাদের উল্লাসে কত কখন জলে মিশে না পদ্ম পুষ্প জলে বাছে ওরাই আমার পদ্ম পুষ্প জলে বাছে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কখন জলে মিশে না এরা যার কাম ভাবেছে ভালো ভালো ভুলাবো ওদের গানে ভগবানের ভুলাবো ভাবেছে কত ভালো আছে
না সরল হয়ে আছে যেই জনা সরলে গরল মিশে না সরল হয়ে আছে দুজনা পদ্ম পুষ্প জলে বাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কখন জলে মিশে না দয়ালকে সরল লিখতে গেলে হয়ে যায় দন্তার স বয়সিনী র আর হলো ল কি হইল সরল একটার ভিতরে আকারও নাই একটার ভিতরে একারও নাই আরে কারণ ওটা হলে একেবারে সরাসরি সরল দয়ালকে পাইতে গেলে সাধন ভজন করতে গেলে এই যে আজকে আমার ভাই রবিউল ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করলো কেলে খরচ করছে উনি খরচ করছে যদি আমার দয়াল যদি একটু এটা সেবা একটু কিঞ্চিত মাত্র যদি আমাকে চরণধুলি দেয় তাইলে মনে হয় আমি একটা কিছু হইলাম এই আশা সাধক বলছে তুই বুঝি আমার কিছু হবি রে নইলে আমার প্রাণ কাঁদে আরে সরল হতে হবে তাহলে আপনার গান শুনলে হবে না বিচ্ছেদ গান সারা রাত গামু সমস্যা নাই দুইটা একটা কথা বলতেছি কথাগুলি শুনে যায় কাজে লাগবো আজকে কইবেন বয়তের মুখে শুনাইছি বাইতে যা হয়ে কইবেন বয়তি কইল কি রে তাইলে বুঝা পারবেন না আমি কোথায় আপনার কথাগুলি কইছি মনরে ও মনরে হেরে অবুল মন আমার জেনে নে যার যার গুরুর কাছে পীরের কাছে দরবেশ ভাই সাপের মুখে ব্যাঙ নাচতেছে তবু সাপে আহার করে না জেনে নাও মোর চিদের কাছে সাপের মুখে বাংলাইতেছে তবু সাপে আর করে না ওরে মন বুঝি সাপে উদায় আছে রে ওরা বুঝি সাপে উদায় আছে ওরা সাপে উদায় আছে সেই জন্য মাথা তুলে সরল হয়ে আছে যেই দোনা ও সরলে গরল মিশে না সরল হয়ে আছে যেই দোনা ও সরলে গরল মিশে না সরল হয়ে আছে যেই জনা ও মনরে মনরে রে অবুদ মনরে দেওয়ান খালে দেবে বলে মজে গুরুর চরণ তলে ঠিক করলে যার যার গুরুর উপাসনা দেওয়ান খালে ভেবে বলে ওরা দেওয়ান খালে ভেবে বলে গুরুর চরণ
তোরে লাও মনের বাসনা ও মান মান মন রে রে আবুদ মান দেওয়ান খালে চান্দে বলে মজে গুরু নে জানাল বাই গুরুর চরণের তলে ঠিক করনে যার যার পীরের বাসনা ভাবে তো তোর পৈরাতে ওরে ওদের গানে পৈরাতে রে ভুলাবো ওরে ফাতল বাজার কান্ন দিত তোর পৈরাতে দেবী নদীতে জলাতে না সরল হয়ে আছে যেই দোনা ও সরলে গরল মিশে মা সরল হয়ে আছে যেই দোনা তার সাক্ষী আছে তোদের বন্দরে ও তার সাক্ষী আছে ভূতের বান্দারে ভুলাবো সাক্ষী আছে তোদের বন্দ উত্তরবাসে মাখন থানা আছে যেই দোনা সরলে সরল হয়ে আছে যেই দোনা আমি নরধম নর্দমার কীট আজ অবধি অত পানি পান করতে পারেনি। আপনি যাদের সান্নিধ্যে যাদের চরণ আশীর্বাদ পেয়েছেন জীবনে, বড় বড় আল্লাহর ওলিদের মহাসাধক মহাজ্ঞানী সংস্পর্শে আপনি থেকেছেন। আমি আমার আরিফ চাঁদের কথা বলবো না, আমি আপনার একটি চরণের ধূলিকণা সমান না। আরে সাইজি বলেছে আমি দাসের ও দাস তার দাস যোগ্য নয়। আরে আমার আরিফ চাঁদের যে দাস অদরতি, আমি নরধম ওই দাসের ও দাসের যোগ্য নই গো দরদি। তাই আপনি যে গানটি রেখে গেলেন সরলে গরল মিশে না, সরল হয়ে আসে যে জন। আমি এখানে যাবার মতো সাধ্য তো আমার নাই, ওইখানে যাওয়ার মতো সাধ্য আমার নাই। তো আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমার দয়াল আমার দরদি আমার দীনবন্ধু আমার আরিফ চাঁদের একটি গান চেষ্টা করব রাখার জন্য।
আরে মায়া দেবী, আমি হয়েছি অপরে কেমনে আমি হব শুদ্ধ, দয়াল কেমনে আমি হব শুদ্ধ। সরল হতে হলে ও দরদি, তাকে তো আগে সরল সোজা পথে আসতে হবে। ওই সরল পথে আমি নরাধম কিভাবে যাব, কিভাবে আসব, কোন সাধন কোন ভজনার মাধ্যমে আমি ওখানে যাব দয়াল দরদি? আমাকে যাওয়ার একটা ব্যবস্থা আপনি করে দিবেন। হ্যাঁ আমি যেতে চাই। আমার হাতে পায়ে আয়া বেদি হয়ে আছি হাতে পায়ে মায়ার বেরি হয়ে আছে অপরূপ। মায়া বেরি হয়ে আছি হব শুদ্ধ কেমনে হব শুদ্ধ কেমনে দয়াল হব শুদ্ধ। ওই আমার হাতে মায়ার বেরি, আমার হাতে আছে মায়ার বেরি। আমি কেমনে দয়াল হব শুদ্ধ, আমি কেমনে দয়াল হব শুদ্ধ। গুরু করবে বাধায় আসে দিন যায় হাই হুতাশে। ওরে দয়াল গুরু করব ধায়ায় আছে, দিন যায় হাই হুতাশে। আমি খাটি হাজর কর্ম দোষে রিপুর সাথে করি যুদ্ধ। আমি সাহায্য করব দুছেল রিপুর কাছে করব দুছল। আমি খাটি হাজর কর্ম দোষে রিপুর সাথে করি যুদ্ধ। হব শুদ্ধ কেমনে আমি হব শুদ্ধ কেমনে হীরা হব শুদ্ধ। আমার হাতে আছে মায়ার বেরি, আমার হাতে আছে মায়ার বেরি। কেমনে আমি হব শুদ্ধ গুরু, কেমনে আমি হব শুদ্ধ। মোহমায়া পইরা জালে তোমায় আমি রলাম ভুলে। রইলা তুলে
চান পরই উদ্ধার আমার কৃপা বলে আমি তোমার চরণে হই হব শুদ্ধ আমি কেমনে আমি হব শুদ্ধ কেমনে আমি হব শুদ্ধ ওই আমার হাতে পায়ে আমার হাতে পায়ে মায়ার বেরি কেমনে আমি হব শুদ্ধ দয়াল কেমনে আমি হব শুদ্ধ নাই সাধু নাই ভজ পিদিয়া পো জীবচরে ওরে দয়াল নাই রে আমার রাজ শুদ্ধ কেমনে আমি হব শুদ্ধ ও দয়াল আমার এই পাপীর দেহ আমার নাই সাধন নাই ভজন কোন সাধন কোন ভজন কোন সাধনার কোন ভজনার বলে আমি ওই সরল দেশি সরল পথে যেতে পারবো হতে পারবো আমার নাই সাধন নাই ভজন ও দয়াল নাই সাধন নাই ভজন ওরে আমার হাল কি যাবে দিব ভেবে ভেবে হই তবু আমারে হালে কি যাবে জীবন ভেবে ভেবে হয় শুদ্ধ আমারে হাল কি যাবে দিব ভেবে ভেবে হইলাম তবু হব শুদ্ধ আমি কেমনে দয়াল হব শুদ্ধ ওই আমার হাতে পায়ে ভাইয়ের বেরি আমার হাতে পায়ে ভাইয়ের বেরি যাবে কেমনে আমি হব শুদ্ধ দয়াল কেমনে আমি হব শুদ্ধ দয়াল কেমনে আমি হব শুদ্ধ জ্ঞানে মনে হয় না সন্ধি কারাগারে হইয়া বন্দী ও তোমার জ্ঞানে মানে হয় না বন্দী জ্ঞানে মানে হয়ে বন্দী দয়ালে জ্ঞানে মনে হয় না সন্ধি কারাগারে হইয়া বন্দী আমি নিরালাই বসিয়া কান্দি সে হইলাম আমি নিহিরালাই বসিয়া কান্দি আমি যাবি জন আমি নিরালাই বসিয়া কান্দি বিষয় বিষে হইলাম দগ্ধ আমি হব শুদ্ধ দয়াল কেমনে আমি
হব শুদ্ধ ওই আমার হাতে পায়ে ভাইয়ার বেরি আমি আমার হাতে পায়ে ভাইয়ার বেরি কেমনে আমি হব শুদ্ধ দয়াল কেমনে আমি হব শুদ্ধ কাতরে কাতরে কায়ারি ফিদাওয়া মুক্তিদাতা আজ আমায় দাও সমাধান ও কাতরে দাম আরিফ দেওয়া আমার মুক্তিদাতা দাও সমাধান কাতরে কয় আরে ফিদাওয়া আমার মুক্তিদাতা দাও সমাধান দয়ার গুণে করো কল্যাণ আমায় তুমি করো ওরে শুদ্ধ দয়া গুণে কর শুদ্ধ আমি তোমার কর শুদ্ধ তোমার দয়ার গুণে দয়ার গুণে দয়ার গুণে করো কল্যাণ আমায় তুমি করো মুক্তি কেমনে আমি হব শুদ্ধ দয়াল কেমনে আমি হব শুদ্ধ ওই আমার হাতে পায়ে ভাইয়ার বেরি আমার হাতে পায়ে ভাইয়ার বেরি আমি নাইছ কেমনে আমি হব শুদ্ধ দয়াল কেমনে আমি হব শুদ্ধ দয়াল কেমনে আমি হব শুদ্ধ ও বড় ভাবলা গাইয়া দিল মনে রে বড় ভাবলা গাইয়া দিল মনে ও বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে যেভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা শুনে ভুলি নাই কথাই আমার মনে পড়ে যেভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা শুনে ভুলি নাই কথাই আমার মনে পড়ে এবার ভাবের উপর ভাবলা গাইয়া হাই ভাবের পার ভাব লাগাইয়া ভাবের উপর ভাবলা গাইয়া জবাব দিতে চাই দাসরে দয়াল ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে ও বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে রে বড় ভাব লাগাইয়া দিলি মনে আসলে যেভাবে আমার দাদা ভাই কথা প্রথমে আরম্ভ করলেন আমার মুক্তার ভাই পাশে না থাকলে অতক্ষণ মনে হয় আপনারা আমাকে খুঁজাও পাইতেন না। মানে আমি এতই ভয় পাইছি কয় আমার খাতা লাগে না কলম লাগে না খালি বেহালাটা হইলেই হয় আরে কইলাম না আপনি জীবনে যত দুধ খাইছেন পানিও তো খাইতে পারেন নাই তা আপনি লাগবো কেন আপনি তো লাগার কথা না আর আমি ভাবছিলাম না জানি আমার কি প্যাস কি প্রশ্ন কইরা বসে যেটা হয়তো আমি বা জ্ঞানীগুণী যারা জীবনে শুনেই নাই আজব কিছু কথা আমি স্টেজে উঠাবো
হয়তো যদি না পারবো কমো যে আমি পারি না, একবারে বলে দিব, শিখবো জানবো, কারণ জ্ঞানিকের কাছ থেকে জ্ঞান আহরণ করায় আরেকজন অজ্ঞানীর পরিচয়। আমি অজ্ঞানী, আমি আমার জ্ঞানী দরদির কাছ থেকে জানতে বুঝতে চাই, তাই না? আমার দরদি যে ঘটনাটি বললেন, ছোট্ট করে বেশি না পাছায়ে বলি, এটা লুকমান হাকিমের কাহিনী। লুকমান হাকিম একজন মানে কি বলবো, জাদুকর বললেও হয়, তাবিজকার বললেও হয়, মানে উনি অনেক কিছু জানতেন, অনেক কিছু তার জীবনে সে ঘটিয়েছেন, দেখিয়েছেন। এরকম 40 জন লুকমান হাকিম উনি মানে ওনার প্রতি ছবি উনি তৈরি করতে পারতেন। এরকম একটা ছবির মধ্যে আমি দেখেছিলাম যে একজন নায়ক অনেকজন নায়ক হয়ে যায়, রোবটের মতো একটা ছবির মধ্যে দেখেছিলাম। লুকমান হাকিমকে এরকম সালাম দিয়েছিলেন, সালামের উত্তর দিয়ে উনি মারা গিয়েছিলেন। আরে এটা আমি না, ওই যে আমার সাথে এই পোলাটা না, এই পোলাও জানে, এই পোলা পানও জানে, এই পোলা পানও জানে, কিন্তু এই কাহিনী এটা আমার ভাই আমার কাছে জানতে চাইলো। যা হোক, আমি তো ভয়ই পাইছিলাম। যা হোক, এখানে শেষ করলাম। যদি আপনারা বলেন আমার ভাইয়ের কাছে আমি প্রশ্ন রাখবো, আর না বললে আর রাখবো না, ভাই বেজার হইতেছে। আপনারা আমার দিকে চাই আকাশ করেন, আমি কারে নিয়ে ফেলবো।